হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল সেমাইয়ের ডেজার্ট। তৈরি করতে খুবই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। রেসিপিটি তৈরি করতে ছানা লাগবে, সেই জন্য আমি 1 কেজি ফ্রেশ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। চুলার মধ্যে কিছুটা গরম হয়ে এসেছে, ওই অবস্থাতে আমি 2 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে একটু করে আলতো হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে সুন্দরভাবে জমে গিয়েছে ছানা। আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ইউজ করতে পারেন, এতে করেও কিন্তু সুন্দর ছানা হবে। এখন ছানাটা আমি জাজরে দিয়ে সেঁকে নিচ্ছি। ভিনেগারের যে একটা স্মেল আছে সেটা যাতে চলে যায়, সেই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব হয় চামচ দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নেব। এই অবস্থাতে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। দেখতে পাচ্ছেন পানিটা আমি ঝরিয়ে নিয়েছি, আর আমার ছানাটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। একটা বাটির মধ্যে ছানা নিয়ে নিলাম, আর হাত দিয়ে খুব ভালো করে একটু করে কষলিয়ে নেব। এতে করে হবে কি, ছানাটা অনেকটা স্মুথ হয়ে যাবে, বড় বড় দানাদার অংশ কিন্তু থাকবে না। দেখে নিচে বুঝতে পারছেন আমি হাত দিয়ে মথে নিয়েছি অনেকটা। ডেজার্টটি তৈরি করার জন্য সেমাই তো অবশ্যই লাগবে। এখানে আমি বনফুল সেমাই নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিলেই হবে। এখানে আমি ডেজার্ট খুবই অল্প পরিমাণে বানাবো, সেই জন্য 1 প্লেটেরও একটু কম নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণ সেমাই দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম। এই বাটারের মধ্যে সেমাইটা খুব ভালো করে ভেজে নেব। স্মেলের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে একটা এলাচ। নেড়ে ছেড়ে খুব ভালো করে লো আছে আমি সেমাইটা ভেজে নিয়েছি। দেখে নিচ্ছি বুঝতে পারছেন সেমাইয়ের কালারটা কেমন এসেছে। অবশ্যই সেমাইটা এখানে ভেজে দেওয়ার চেষ্টা করবেন, তবে আমি বাটার ইউজ করেছি। আপনারা চাইলে নর্মাল তেল দিয়ে ভাগিয়ে দিয়েও ভেজে নিতে পারেন। একই ফ্রাই প্যানে আমি 1/4 কাপ দিয়ে দিলাম চিনি, 1/4 কাপের একটু কম দিয়েছি পাউডার মিল্ক। একই কাপে মেপে আমি 1 কাপ পানি দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে দিয়েছি বলক আসা পর্যন্ত। বলক আসছে, দিয়ে দিলাম আমি ছানা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। জালটা কিন্তু মিডিয়াম আঁচে আছে, বেশি হাই ফ্লেমে কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম বেজে রাখা সেই লাচ্ছা সেমাই। 2-3 মিনিট খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। ডেজার্টের টেস্ট ভালো আসার জন্য এখানে আরও দিয়ে দেব কাঠবাদাম আর কাজু বাদাম, আমি আগে থেকে কুচি করে রেখেছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এই মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে আসছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। দেখে নিচ্ছি বুঝতে পারছেন এলাচটা কিন্তু আমি ফেলে দিয়েছি। ডেজার্টের মিশ্রণটা নাড়াচাড়া করতে করতে কিন্তু ফ্রাই প্যান থেকে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। একেবারে শুকনো করা যাবে না, একটু আঠালো অবস্থাতে গরম গরম যে পাত্রে আপনি ডেজার্টে সেট করবেন ওই পাত্রে ঢেলে নেব। আমি জানি না আমার কোনো প্রিয় বন্ধুরা আমার রেসিপিটি কন্টিনিউ করছেন কিনা। যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যেতে পারেন সব সময়ের জন্য, সহজ রেসিপি পাওয়ার জন্য। ডেজার্টটি আমি গরম গরম অবস্থাতে সেট করে নিয়েছি। এখন উপর দিয়ে কিছুটা সেমাই আমি ছড়িয়ে দিলাম। যে সেমাইটা আমি বাটারে ভেজে রেখেছি ওখান থেকে কিছুটা সেমাই রেখে দিয়েছি উপর দিয়ে দেওয়ার জন্য। দেখে নিচে বুঝতে পারছেন এখনই কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। একবার হলো বাসায় আপনারা ট্রাই করবেন এই সামনে ঈদে। ডেজার্টটা আমি এখন ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। আসলে এতটা সময় লাগবে না, আপনারা কিছুক্ষণ রাখলে দেখবেন অনেকটা শক্ত হয়ে গেল, তাহলে কিন্তু কেটে নিতে পারবেন। তবে সাথে সাথে কাটা যাবে না, অনেকটা নরম থাকে। আমি 2 ঘন্টা পরে কেটেছি, অনেকটা শক্ত হয়ে গেল। আমি আমার পছন্দের সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে আমি সিম্পল থাকতে পছন্দ করি, একেবারে সিম্পলভাবে কেটে নিচ্ছি। এই ডেজার্টটি সত্যি এতটা মজা হয়েছে, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপিতে আমি তৈরি করেছি। এই অবধি আমি কোনো মোবাইলে এতটা সার্চ দিয়েছি এই ধরনের ডেজার্ট দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এই ঈদে যাতে এই স্পেশাল ডেজার্টটি সবাই তৈরি করে খায়। দেখার সৌন্দর্যের জন্য আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম ডেকোরেশনের সময়। এই তো কতটা পারফেক্ট আর লোভনীয় হলো দেখে নিচ্ছে বুঝতে পারছেন। সবাই বাসায় ট্রাই করবেন একবার হলো।
দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ডেজার্ট ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।